উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা মানে হচ্ছে তারাই, দূরের কাউকে ইশারা করার জন্য বলা হয় উলাইকা। আলা হুদা, আলা মানে উপরে, হুদা মানে হেদায়েত, এগুলো আপনারা ইতিমধ্যে জানেন। তারা হেদায়েতের উপর আছে, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, রব্বিহিম রব মানে প্রভু, হিম হচ্ছে তাদের, মানে তাদের রবের পক্ষ থেকে যে হেদায়েত আছে সেই হেদায়েতের উপরে তারা আছে, তারা তার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল। মুফলিহুন মানে সফল। হুম এই বাড়তিটা কেন আসলো এটা বালাগার বিষয়, আমরা এখনই দেখব। তার আগে দেখে নিই, আল মুফলিহুন হচ্ছে, আল মুফলিহ শব্দ অর্থ হচ্ছে যে সফল, একজনকে মুফলিহ বলে। ওয়াও নুন লাগিয়ে দিলে প্লুরাল হয়ে যায়, মানে অনেকে যখন অনেককে বলা হচ্ছে, এখানে যেহেতু মুত্তাকিনদের কথা বলা হচ্ছে, অনেক মুত্তাকির কথা বলা হচ্ছে, তাহলে তাদের সবাইকে প্লুরালে বলা হয়েছে, তারাই হচ্ছে সফল। এই হুমটা বাড়তি এসেছে, হুম মানেও তারা, উলাইকাল মুফলিহুন বললেই হতো, কিন্তু সাথে এই হুম বাড়তি কেন আসলো এটার বালাগা দেখি আমরা। বালাগা হচ্ছে অলংকার শাস্ত্র, অর্থাৎ ভাষার সৌন্দর্য স্বাদ যদি আপনি পেতে চান তাহলে এটা পড়তে হয়। কিন্তু আপনি যদি এই বালাগা সাবজেক্টটা আলাদা করে পড়েন, এটা কঠিন একটা সাবজেক্ট। আমরা সহজ করে একটু একটু করে আল কোরআনের বালাগা দেখে এমনি জিনিসটা জেনে যাব, কারণ আমরা স্বাদটা পাইলেই তো হলো। হ্যাঁ, আপনি একটা মজার কেক আপনি খেতে পারলেই তো হলো। আপনি যদি বলতেও না পারেন এই কেকের মধ্যে কি কি দেওয়া আছে, কোনটার কি নাম, তাতে কোনো ক্ষতি নাই, আপনি কেকটা খেয়ে মজা পেয়েছেন কিনা, এটা হচ্ছে মূল কথা। ঠিক একইভাবে আমরা সহজভাবে বালাগা দেখব। হুম সর্বনামটি আশায় সাফল্য তাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। উলাইকাল মুফলিহুন, দেখেন আবার দেখেন, উলাইকাল মুফলিহুন বললেই হতো, কিন্তু উলাইকা হুমুল মুফলিহুন যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে, যেন বলা হচ্ছে যে একমাত্র তারাই সফল, আর কেউ সফল না। এই যে 5টা বৈশিষ্ট্য অর্জন করে যে মুত্তাকি হতে পেরেছে একমাত্র সেই সফল, এটাকে বালাগার পরিভাষায় বলা হয় হাসর, অর্থাৎ সাফল্য তাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এবং অর্থ এই দাঁড়িয়েছে তাদের সাফল্য নিশ্চিত, নিশ্চিত, এটাকে বালাগার পরিভাষায় বলা হয় তাকিদ, এই হুমটা আসায়। হ্যাঁ, হুমটার একটা নাম আছে, এটাকে দমিরুল ফাসল বলা হয়। এটা পরে আরেক সময় ব্যাখ্যা করবো কেন দমিরুল ফাসল বলা হয়। আপাতত এর বালাগার দিকটা কি, তাকিদ, অর্থাৎ তাদের সাফল্য নিশ্চিত। তাহলে উলাইকা হুমুল মুফলিহুন বলায় দুইটা ফায়দা, একটা হচ্ছে একমাত্র তারাই সফল, আর কেউ সফল হতে পারেনি। 2 নম্বর হচ্ছে তারা যে সফল এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর দেখেন বালাগার আরেকটা দিক, এটা আবু হাইয়ান তার তাফসির আল বাহরুল মুহিতে তিনি ব্যাখ্যা করেছেন। 2 নম্বর যেটা ফালাহ অর্থ কি, সাফল্য বোঝানোর জন্য এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটার কোনো মানে প্রতিশব্দ আমার বাংলায় জানা নাই, সেটা হচ্ছে সকল কাঙ্ক্ষিত বিষয় অর্জন করা এবং সকল অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে রেহাই পাওয়া। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, ইবনু জারির, ইবনু আবি হাতিম তাদের তাফসিরে এটা উল্লেখ করেছেন। সকল কাঙ্ক্ষিত বিষয় আমি পেলাম, সকল অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে বাঁচতে পারলাম। পৃথিবীতে সাফল্য কিন্তু অনেক সময় পার্শিয়াল হয়। একটা লোক দেখা যায়, বলা হয় যে সে সফল হয়েছে, কি খুব বড় একটা চাকরি পেয়েছে, কিন্তু তারপরে আবার পরিবারের লোকজন আফসোস করে যে হ্যাঁ ঠিক আছে অনেক সুনাম হইলো, অনেক বেতন, কিন্তু কোনো সময় পায় না, পরিবারকে সময় দিতে পারে না। তার মানে কি, তার এই কাঙ্ক্ষিত যেই সম্মান অথবা খ্যাতি অথবা সম্পদের সাথে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত বিষয় এর সাথে সে অর্জন করে ফেলেছে, মানে এসে গেছে তার মধ্যে। তাহলে এই সাফল্য আর ফালাহ এক জিনিস নয়। মুত্তাকিরা যেই সাফল্যের অধিকারী হবে জান্নাতে, সেটা কি, তাদের সকল কামনা পূরণ হবে, আর তাদের যত কষ্টের দিক ছিল, যত অনাকাঙ্ক্ষিত বিষয়, সবগুলো থেকে তারা রেহাই পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে শেষ আয়াতের অর্থ, তারাই তাদের প্রভুর থেকে আগত হেদায়েত পেয়েছেন, তারাই সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।